ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলবেন না, পারমিশন আপনাকে কে দিবে? আল্লাহ নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহু। এজন্য প্রত্যেকটি সাহাবায়ে কেরামের নাম আজমত, মুহাব্বত এবং শ্রদ্ধার সাথে উচ্চারণ করতে হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর ইমাম, সেই সময়ের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। বাহ্যিকভাবে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্ডিশন এবং পজিশন অনেক উন্নত মানের ছিল না। উনি ছিলেন হাবশায় জন্মগ্রহণ করা মানুষ। ওনার গায়ের রংটা ছিল বন্ধুরা আমার কালো, ঠোঁট দুটি ছিল মোটা। আজান দিতেন মসজিদে নববীতে, কিন্তু আজানের শব্দগুলি অনেক বেশি সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না। এরপরে লোকটা ছিল কৃতদাস, কিন্তু কালো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতদাস হলে কি হবে? এই লোকটা সম্পর্ক করেছিলেন নবীদের নবীর সঙ্গে। নবীদের নবীর সঙ্গে সম্পর্ক করার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ পাকের কাছে কি পরিমাণে বেড়ে গেল, এই বিষয়টাকে আপনাদের হৃদয়ঙ্গম করবার জন্য আমার পয়গম্বরের জীবনের সর্বশ্রেষ্ঠ একটা সফরের কথা আলোচনা করতে হয়। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে স্পেশাল একটা ট্যুর করাইছিলেন, মোবারক ট্যুর, মোবারক সফর, যেই সফর পৃথিবীর কোন পয়গম্বরদেরকে আল্লাহ পাক করান নাই। আমি জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি আমার পয়গম্বরের সেই সফরের নাম কি? আমি আবার জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি আমার পয়গম্বরের মেরাজ হয়েছিল কোন মাসে? আমরা প্রত্যেকেই জানি পয়গম্বরের সেই বন্ধুরা আমার মোবারক সফর, মেরাজের সফর হয়েছিল রজব মাসে। আমরা বর্তমান এখন অবস্থান করতেছি কোন মাসে? রজব মাসে। তার মানে এখন থেকে প্রায় 1500 বছর আগে এই রজবুল মুরাজ্জবের এই বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আদি তার প্রিয় হাবিবকে জানা দিলেন, হাবিব আমি আপনাকে আমার আরশের ভিতরে আমন্ত্রণ করব। বলুন তো দেখি পয়গম্বর যখন থেকে জানতে পারলেন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমার যাওয়া হবে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা হয়ে যাবে, বলুন